ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের নামে তার পরিচয়পত্র ব্যবহার করে আন্তর্জাতিক কিছু দুষ্কৃতী তার নাম ব্যবহার করে সিম ব্যবহার করছেন এবং এই সিম ব্যবহার করার ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন যে তারই দলের এবং তারই পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলম এই কাজ করেছেন। কিন্তু এখন এই ঘটনার ভিত্তিতে, এই কথার ভিত্তিতে নওশাদ আলম এবং ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আধার কার্ডের জেরক্স বা ভোটার কার্ডের জেরক্স দিচ্ছি। আমি সেই কাশ্মীরেই যাই, বোম্বেই যাই, দিল্লিতেই যাই, ব্যাঙ্গালোরে যাই, যেখানেই যাই এবং কলকাতা গিয়েও যদি কোনো হোটেলে থাকতে যাই আমার ওটা ডকুমেন্টস দিতে হয়। সেই ডকুমেন্টসটাকে নিয়ে যদি কেউ সিম বের করে না, সেই দায়িত্বটা আমার না, সেই দায়িত্ব প্রশাসনের। সিম বের করেছে এইটা প্রমাণিত না, ওদের যেটা কথা প্রমাণ আমার কাছে আসেনি, প্রমাণ করবে প্রশাসন। কিন্তু যে সিমে আমার ডকুমেন্টসে সিম বেরিয়েছে সেই সিম ব্যবহার করছে ইন্টারন্যাশনাল সন্ত্রাসবাদী যে আফজাল খান এবং করিম মুসা ব্যবহার করছে। এই যে লালবাজার ইয়ার থেকে যে কথাটা এসছে, এখন সেটা রাইট রং প্রশাসন দেখবে। আমি শুধু ব্যাখ্যা করছি যে ব্যারাকপুরে এই ভেদাভেদ বলে কিছু নেই, বা আমার ডকুমেন্টস নিয়ে আর একজন একটা দুর্ঘটনা ঘটালো বা কিছু একটা খারাপ করলো, এরকম কোনো সমস্যা আমার ব্যারাকপুরে নেই। প্রাক্তন সাংসদের বক্তব্য নিয়ে কি প্রশাসনের দ্বারস্থ হবেন আপনারা? না, এটা প্রশাসনে যাওয়ার ব্যাপার না, এটা পলিটিক্যাল ম্যাটার। ওনার পলিটিক্যাল সিদ্ধান্ত বা বিজেপির এই ধরনের পলিসি যত ডিভাইডেশন করতে পারবে তত ভালো, এই ওনাদের ব্যাপার। এটা নিয়ে কোনো প্রশাসনিক ম্যাটার নেই। কি বলবেন বিষয়টা নিয়ে? বারবার আপনাকে এখানে অ্যাটাক করা হচ্ছে। ধন্যবাদ বলবো ওনাকে, কাকে? যিনি বারবার আমার নামটা নিচ্ছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদের ভাটপাড়ার একটা তেজপাতা নেতা বর্তমানে হয়েছেন, আর ওনার কাছে এখন কোনো কাজ নেই। এখনও এটা প্রমাণ হয়নি কি অ্যাকচুয়াল কি ওটা লালবাজার কি সবুজ বাজার, কিন্তু ওনার কাছে ইনফরমেশান চলে গেছে কি কীভাবে কি হয়েছে না হয়েছে, কি করেছে না করেছে। তার মানে একটা বুঝে নিতে হবে ওনার নেটওয়ার্কটা কতটা লম্বা। এই নেটওয়ার্কটা উনি চালিয়ে ব্যারাকপুর লোকসভায় হেরেছে, এই নেটওয়ার্ক চালিয়ে আগামী বিধানসভা যে আছে ওনারা হারবেন। এটা নিয়ে ভাবছেন কি উত্তমদার নামের সাথে নওশাদ আলমকে যদি ভাগাভাগি করে একটা ভোটের রাজনীতিটাকে ভাগাভাগি করা যায়। কেন উনি জানেন 2024 সালে যখন উনি দাঁড়ান লোকসভা নির্বাচনে, সবচেয়ে বেশি ভোটে কিন্তু আমার ওয়ার্ডেই হেরেছেন, 5160। এটা এখনও ঘুমের চোটে ওনার মাথায় এসে পড়ে আছে। এই ঘুমের চোটে মাথায় যে ঢুকে আছে বের করতে পারছেন না। এখন কি করবেন? এখন হিন্দু মুসলিম আর জায়গা পাননি। একটা দুর্ঘটনা ঘটেছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে একটা ফেক কল এসছে। সেই ফেক কলের ভিত্তিতে চেয়ারম্যান সাহেব কমপ্লেন লঞ্চ করেছেন। সেই কমপ্লেনটাকে প্রশাসন ভেরিফাই করবে, জাস্টিফাই করবে কি আছে না আছে। এখন আমরাও জানতে পারছি না কি অ্যাকচুয়ালি ওটা লালবাজার না সবুজ বাজার, কোথা থেকে কে কল করেছে না করেছে। এরকম সার্ভার ক্রাইম যে আছে প্রচুর হচ্ছে, স্ক্যাম প্রচুর করা হচ্ছে, অন্য লোকের নামে হচ্ছে। আমাদের কাছে ফোন এসেছিল, আমরাও কমপ্লেন করেছি অনেকবারও। তো এখন সেরকম চেয়ারম্যান সাহেব নর্মালি একটা কমপ্লেন করেছে, সেইখানে গিয়ে উনি অন্য কোনো কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি শুনতে পেয়েছি। যাই হোক, ওই কথায় আমরা যাচ্ছি না, ওনার যা বলার আছে বলুক। কিন্তু আমরা এটুকু বলতে পারবো এইসব করে কিন্তু 26-এ উনি কিছু পারছেন। এটা পলিটিক্যাল